বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত। বঙ্গোপসাগরে পরমাণু অস্ত্র বহনের সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আইসিবিএম পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে ভারত। ওডিশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এই পরীক্ষাটি চালায়। ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও এই ক্ষেপণাস্ত্রের গতিপথ বাংলাদেশের কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চল থেকে দেখা গেছে, জানিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও জল্পনার সৃষ্টি হয়। খবর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার। শুক্রবার ৮ই মে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজার সহ বিভিন্ন এলাকার আকাশে একটি রহস্যজনক আলো উল্কার মতো ছুটতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। অনেকেই দাবি করেন এটি কোনো ভিন গ্রহের যান বা উল্কা। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি ভারতের পরীক্ষা করা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। ভারতের পক্ষ থেকে এই পরীক্ষার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও বঙ্গোপসাগরে আগে থেকেই নোটাম নোটিশ টু এয়ারম্যান জারি করা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য 6 থেকে 9 মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছিল ভারত। আকাশে দেখা যাওয়া এই শক্তিশালী মিসাইলটি ভারতের বহুল আলোচিত অগ্নি 6 কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়। তবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলছে এটি খুব সম্ভবত অগ্নি 6 নয়, তবে এটি অবশ্যই একটি শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সম্প্রতি এক প্রতিরক্ষা সম্মেলনে ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত জানিয়েছিলেন সরকারের অনুমতি পেলে তারা অগ্নি 6 এর পরীক্ষামূলক উৎক্ষেপণে প্রস্তুত। বর্তমানে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার কাছে 12,000 কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে। রাশিয়ার RS-28 শারমাট এবং চীনের DF-41 ক্ষেপণাস্ত্রের পাল্লা 12 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত। এছাড়া ফ্রান্স ও ব্রিটেনের কাছেও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। ভারত যদি আন্তঃমহাদেশীয় এই প্রযুক্তিতে পুরোপুরি সাফল্য পায়, তবে বিশ্বের যে কোনো প্রান্ত এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে।